দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে 22শে জানুয়ারি। ওই দিনে উদ্বোধন হবে রাম মন্দির। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবে দেশের হেভিওয়েট বিভিন্ন কার্যকর্তা। দেশ বিদেশের বিভিন্ন রথী মহারথীরাও উপস্থিত থাকবেন ওই দিন। ওই দিনই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তাই নিরাপত্তা করা হয়েছে জোরদার কদমে। কোথাও খামতি রাখছে না পুলিশ প্রশাসন। অযোধ্যা এখন আলোর ঝলকে ছড়াছড়ি। এলাকা জুড়ে সাজো সাজো রথ সেজে উঠেছে অযোধ্যা ধাম। 8 থেকে 80 সকলের মধ্যে আবেগ উদ্দীপনায় ভরপুর। রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে মন্দির গর্ভগৃহে। সেখানে যজমানের ভূমিকায় দেখা যাবে নরেন্দ্র মোদীকে, তেমনই সূত্রের খবর। তারপরেই শুরু হবে বিগ্রহের চক্ষুদান ও পূজা অর্চনা। সব মিলিয়ে জনজোয়ারে ভাসবে অযোধ্যা ধাম। এর মধ্যেই ওই দিন ভক্তদের শহরে আসতে নিষেধ করল মন্দির কর্তৃপক্ষ। কিসে আশঙ্কা করছেন, কিসের এত ভয় পাচ্ছেন মন্দির কর্তৃপক্ষ? কেনই বা যেতে বারণ করলেন ভক্তদের? জেনে নিন আসল তথ্য। ওই দিনে মন্দির চত্বরে উপস্থিত হবেন হাজার হাজার সাধু সন্তরা। থাকবে বহু সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাই মন্দির উদ্বোধনের দিন ভিড় উপচে পড়তে পারে বলে আশঙ্কা করছেন উত্তরপ্রদেশ প্রশাসন। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমেও দাবি করেছেন বহু আগের থেকেই শহরের বেশিরভাগ হোটেলে বুকিং করে রেখেছে বহু সংখ্যক মানুষ। এরপর আরও ভক্ত অযোধ্যায় পৌঁছালে ভিড় সামলানো মুশকিল হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অনেকে। তাই মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে, ওই দিন অযোধ্যায় না এসে বাড়িতে বা কোনো মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আনন্দ উৎসব করার কথা বললেন মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে 27শে জানুয়ারি সকাল থেকেই জনসাধারণের জন্য মন্দির গর্ভগৃহ খুলে দেওয়া হবে বলে সূত্রের খবর।